এই মুর্শিদাবাদ জেলা যেটা অষ্টাদশ শতাব্দীতে অবিভক্ত বাংলার রাজধানী ছিল, সেখানে মানুষকে লাইনে দাঁড়িয়ে স্বাধীনতার ৭৮ বছর পরেও নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে। এর জন্য বিজেপি ৩টে এজেন্সিকে এই জেলায় কাজে লাগিয়েছে। যে এজেন্সির দায়িত্বে রয়েছে ৩টে এজেন্ট। প্রথম এজেন্টের নাম, যাকে আপনারা আজ থেকে ২ বছর আগে পরাজিত করেছিলেন, অধীর চৌধুরী। দ্বিতীয় এজেন্ট হুমায়ুন কবির, আর তার সাথে হাত মিলিয়েছে দিল্লির নির্বাচন কমিশনের ভ্যানিশ কুমার, মানুষের নাম কাটা। যদি আমাকে দেখাতে পারেন যে একটা বৈঠক অধীর চৌধুরী বা হুমায়ুন কবির গত ৫ বছরে কেন্দ্রকে চিঠি দিয়ে একটা বৈঠক মানুষের স্বার্থে করেছে, আমি তৃণমূলের হয়ে ভোট চাইতে আপনাদের কাছে আসবো না, প্রচার করতে আসবো না। এই রাজ্যে সর্বোচ্চ প্রশাসনিক প্রধান, তাকে নিরাপত্তা দেয় স্টেট পুলিশ, অর্থাৎ রাজ্যের পুলিশ। আর হুমায়ুন কবির আর অধীর রঞ্জন চৌধুরীকে নিরাপত্তা দেয় অমিত শাহর সিআরপিএফ। অমিত শাহর যে সিকিউরিটি, সেই হুমায়ুন কবিরের সিকিউরিটি। কি সুন্দর, তাই না? যে অমিত শাহকে নিরাপত্তা দিচ্ছে, সে অধীর চৌধুরীকে নিরাপত্তা দিচ্ছে। ভাবুন, দিল্লিতে বাড়ি রয়েছে, সব এমপিদের বাড়ি চলে গেছে, অধীর চৌধুরীর বাড়ি আছে। বিজেপি একদিকে মন্দির নিয়ে রাজনীতি করে জয় শ্রী রামের নামে ভোট চাইছে, আর একদিকে হুমায়ুন কবির মসজিদের রাজনীতি করে মানুষকে বিভ্রান্ত করে ধর্মের নামে ভোট চাইছে। যারা বাবরি মসজিদ ভেঙেছিল, এই হুমায়ুন কবির তাদের সাথে হাত মিলিয়েছে। হুমায়ুনকে সমর্থন করা আর মুর্শিদাবাদ জেলায় খাল কেটে কুমির আনা এক। রামনবমীর নাম করে কি ধরনের দাঙ্গা করেছে। নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পরে রাজ্য প্রশাসনের ডিজি, এডিজি, আইজি, ডিআইজি, মুর্শিদাবাদ জঙ্গিপুরের এসপি সবাইকে পাল্টে দিয়েছে। মুখ্য সচিবকে পাল্টে দিয়েছে, স্বরাষ্ট্র সচিবকে পাল্টে দিয়েছে, যাতে বিজেপির জল্লাদরা দাঙ্গা করতে পারে। মদ খেয়ে রাস্তায় মাতলামো করে, দোকান ভেঙে, বাড়ি ভেঙে জয় শ্রীরামের স্লোগান। আর যাই হোক, এই বিভাজনের রাজনীতি বাংলা মানবে না। বাংলায় ১ ছটাক জমি আমরা বিজেপিকে ছাড়বো না।